নিশ্চয়ই অনেকে দেখেছেন কুষ্টিয়াতে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে। ফেসবুকে দেখার কারণে আমি যখন মসজিদে প্রবেশ করছি, সবাই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন এবং বারবারই এই বিষয়টা সম্পর্কে সবাই জিজ্ঞাসা করছেন। সেই সুবাদে বলা, দ্বীনের এই পথ কখনো একেবারে কুসুমাস্তীর্ণ ছিল না। যেখানে আপনি ইসলামের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, নানাভাবে বাধা বিপত্তি আসার কারণে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ না হওয়ার কারণে কণ্ঠ কাকীর্ণ এই পথেই যিনি মুসলমানদের বিজয় রেখেছেন তিনি কে? আল্লাহ। একেবারে সহজ বিষয় নয়। সব সময় এই পথে কিছু না কিছু পরীক্ষা আসবে, খুবই স্বাভাবিক। আমি সেদিন মাহফিল করার জন্যে বাসা থেকে রওনা হয়ে যাই 7 তারিখে। রওনা হই 4টার দিকে, যেতে হবে সুদূর কুষ্টিয়ায়। রওনা হতে হতে সেদিন একটু দেরি হয়ে যায়। 4টার দিকে রওনা হয়ে কুষ্টিয়ার জন্য যখন যাই, লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে আমি কুষ্টিয়ায় গিয়েছি বড় আশা নিয়ে। সেখানে হাজার হাজার মানুষ, সবাইকে দ্বীনের কথা শোনাবো। বুক বড়াই আশা নিয়ে যখন সেখানে উপস্থিত হই, আমি এক গ্লাস পানিও সেখানে খেতে পারি না, যেহেতু লম্বা সময় হয়ে গেছে। অলরেডি 10টা 36 বাজে। সেই সময় যাওয়া মাত্র আমি স্টেজে উঠি যে কোনো কিছু খাওয়া দরকার নেই, আগে মাহফিলে কথা বলবো, এরপরে যদি আল্লাহ রিজিকে রাখে খাবো। সে আশা নিয়ে আমি যখন গিয়ে বসছি, বসার পরক্ষণেই দেখা গেল যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, তার নাম বিল্লাল হোসেন। সেই বিল্লাল হোসেন তিনি মাইক নেওয়ার জন্য খুব চেষ্টা করলেন। আগে যিনি বক্তা ছিলেন উনি ওনার বক্তব্যে হয়তো কয়েকটি সঙ্গীত গেয়েছেন, যেগুলো বিল্লাল হোসেন সাহেবের মনের ভিতরে খুব বেশি প্রভাব বিস্তার করেছে। তিনি রাগান্বিত হয়েছেন। কিন্তু আমি একজন মেহমান সেখানে যাওয়ার পরে তিনি সামান্য সৌজন্য বোধ তিনি দেখাননি। সেই সৌজন্য বোধ না দেখিয়ে তিনি মাইকটা হাতে নিয়ে উদ্যুত্তপূর্ণ আচরণ করলেন, যে আচরণগুলো বিগত 16 বছরে বিভিন্ন সময় আলেমদের সঙ্গে করা হয়েছে। নতুন করে এখন আমরা দেখতে পাচ্ছি ওই আচরণ এখনো যায় নাই। ঠিক কিনা বলেন? আমি বিল্লাল, সাবেক চেয়ারম্যান বিল্লাল চেয়ারম্যান বলছি, আমি যেটা বলবো সেটা হতে হবে। আপনি তো ওদেরকে হাত তুলেন কেন? আপনি কেন হাত তুললেন? আপনি সাবেক চেয়ারম্যান, আপনি হাত তোলার সাহস কোথায় পেলেন? বদখাসিলত এখনো মানুষের মধ্যে রয়ে গেছে। মাইক ধরে কথা বলতে বলতে তিনি বললেন যে আমি বিল্লাল হোসেন, আমি যেটা বলবো সেটাই। আমি সাবেক চেয়ারম্যান। আমি তখনও কোনো কথা বলিনি, আমি চুপচাপ বসা ছিলাম। কিন্তু যখনই আমি দেখলাম শ্রোতার মধ্য থেকে একজন প্রতিবাদ করেছে, এবং সাধারণ প্রতিবাদ ছিল না সেটি, শ্রোতা বলল এখানে তো কোরআন হাদিসের কথাই হয়েছে। এই কথা বলা মাত্র তিনি তাকে মারার জন্য কয়েকজনকে প্রথমে হাত দিয়ে ইশারা করলেন। ইশারা করার পরক্ষণে তিনি চিন্তা করলেন শুধু ইশারা করলে হবে না, এরপরে সরাসরি তাকে মারার জন্য সরাসরি তিনি নিজেই নেমে গেলেন, দৌড়ায় গেলেন। এবং বয়সের দিক থেকে উনি 50-এর ঊর্ধ্ব বয়স হবে। 50-এর ঊর্ধ্ব বয়সের একজন, বলতে গেলে প্রবীণ মানুষ হওয়া সত্ত্বেও সে নিজেই উদ্যত্তপূর্ণ জালিমি আচরণ করে সে নিজেই গিয়ে মার শুরু করলো, কখনো লাথি কখনো ঘুষি। আপনারা দেখবেন ভিডিওর মধ্যে এটা পরিষ্কার আছে যে সে নিজেই মারতেছে। আমি তখন আর চুপ থাকতে পারলাম না যে আমার একজন শ্রোতাকে মারা মানে আমার গায়ে আঘাত করা। আমি সাথে সাথে বললাম, আপনি সাবেক চেয়ারম্যান হয়ে এই সাহস কোত্থেকে পেলেন? আমার শ্রোতার গায়ে আপনি কেন হাত তুললেন?
এই যে আজকে আপনারা আমার এখানে বসছেন, কথাগুলো শুনছেন, এই মুহূর্তে আমার যারা বয়সে মুরব্বীও আছেন, ঠিক পিতা যেমন তার আদরের সন্তানকে আদর করে নসিহা করে, একজন দাঈ যদি কর্কশ হয়, রূঢ় ভাষাভাষী হয়, রাগান্বিত কণ্ঠে যদি আপনাদেরকে নসিহত করে, ওই নসিহতটা কার্যকর নসিহত হয় না। এজন্য প্রত্যেক দাঈ যখন কথা বলবে, বয়সে আপনারা বড় হলেও তামসিলি উদাহরণ কল্পে আপনারা এখন আমার সন্তানকে যেভাবে আদর করে বোঝালে সন্তান বুঝবে, এইভাবে আপনাদেরকে মহব্বত দিয়ে বোঝাতে হবে। তো সেই আমার সন্তানকে যদি কেউ আঘাত করে, এটা যদি আমার কলিজার মধ্যে না লাগে, এই নসিহত মানুষের কল্যাণে আসতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য আমি সেখানে প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরক্ষণে দেখা গেল হিতে বিপরীত হলো। আমি বলছি আপনি ক্ষমা চাইতে হবে সবার কাছে। তিনি উল্টে এসে আমাকে বলতেছে আপনি আমাকে চেনেন? আমি বলছি আপনাকে তো চেনার দরকার আমার নাই। যারা কোরআনের প্রতি উদ্যত আচরণ দেখায়, আলেমদেরকে যারা আঙ্গুল তুলে কথা বলে, জাতি তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে, ঠিক কিনা বলে? আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে, জাতির এই ক্লান্তি লগ্নে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যারা স্বপ্ন দেখে, ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্য থেকে আমি দেখেছি অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, খুরশেদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ কথা বলেছেন আলী হাসান ওসামা, কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কথা বলেছেন মাওলানা ফখরুদ্দিন আহমদ। এদেশের আলেম ওলামা এটা নিয়ে কথা বলেছেন। এখানে শুধুমাত্র একজন সাবেক চেয়ারম্যান নয়, তার চেলাবেলা সহ যারা মাহফিলের ব্যানার ছিঁড়েছে, এত স্বৈরাচারী মনোভাব 5ই আগস্টের পরে যারা প্রদর্শন করেছে, অনতি বিলম্বে তাদের বিচার হওয়া দরকার, ঠিক কিনা? আজকে এটা শুধু আমি আমার জন্য বলছি। আবার যদি এইরকম দুঃসাহস যদি তারা দেখানো শুরু করে, আবারও কোরআনের মাহফিলে বাধা আসবে। এক্ষেত্রে আমি আমার নিজের উপরে এহতেসাব করছি, আমরাও যেন এমন কথা অতিরঞ্জিত করে না বলি যেটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। কোরআন হাদিসের কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় বলা উচিত, সুন্দরভাবে উপস্থাপন করে, ঠিক যেভাবে লোকমান আলাইহিস সালাতুস সালাম স্বীয় পুত্রকে নসিহা করলেন, এরকম সন্তান তুল্য মনে করে নসিহত করা দরকার। যদি আমরা নসিহত করতে গিয়ে রূঢ় আচরণ করি, মানুষকে আপনি আপনার চারপাশে খুঁজে পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, নসিহতের ভাষা কেমন ছিল দেখেন। যাকে যেইভাবে দরকার, কেউ এসে প্রশ্ন করছে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজ উত্তম? নবীজি কাউকে বলছেন তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবীজি বলছেন ইসলামের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কাউকে দেখলে তুমি সালাম দিবে, কাউকে খানা খাওয়াবে, চিনো আর না চিনো খানা খাওয়াবে। আবার কাউকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম কাজ বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। কাউকে উত্তম কাজ বলেছেন বিররুল ওয়ালিদাইনকে, পিতা মাতার সাথে সৎ আচরণকে সবচেয়ে উত্তম কাজ বলা হয়েছে। তো এক একজন নবীজি এক একটা বলছেন কেন? যার জন্য যেটা প্রযোজ্য ছিল, নবীজি সেই জায়গায় সেই নসিহা, সেই দরদ দিয়ে ওই মানুষটাকে নসিহা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। নবী আপনার ভাষা যদি কর্কশ আর রূঢ় হতো, আপনি আপনার চারপাশে লোকজনকে খুঁজে পেতেন। এই জন্য রূঢ় আচরণ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যেহেতু এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, অনেকেই এটা নিয়ে চিন্তিত আছেন যে আমাদের খতিব সাহেবের সাথে কি হলো। অনেক মুসল্লিরা আমাকে ফোন দিয়েছেন
সারা বাংলাদেশের অনেক ভাইরা ফোন দিয়েছেন, চিন্তা করেছেন। তো আমি চিন্তা করেছি, উনি আমাকে ফোন দিয়েছিল, সাবেক চেয়ারম্যান যিনি, তিনি আমার ফোন দিয়েছেন যে হুজুর বিষয়টা কি মাফ করে দেওয়া যায় না? তা আমি বললাম, এটা তো আমি মাফ করার কেউ না, মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনি যে অন্যায় করছেন, মাহফিলের পোস্টার ছিঁড়ে আপনার চাইতে অন্যায় বেশি করছে আপনার সাথের কিছু সাঙ্গপাঙ্গ, এরাই সারা জীবন নেতাদেরকে ডুবায়, ঠিক কিনা বলে? এজন্য আমি আপনি যদি একটু সিদ্ধান্ত নিই যে এই যে সাঙ্গপাঙ্গ গুলো, হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে পরিষ্কার বলছেন। আল্লাহর হাবিব বলছেন, ওই লোকগুলোর দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না ওই লোকের দিকে যেই লোকটা শুধুমাত্র দল করবে, সামান্য দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্যে। ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, দুনিয়ার যদি পদ পদবী স্বার্থ যদি অর্জিত না হয়, দল থেকে চলে যাবে। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ পাক ওই লোকগুলোকে দয়া দেখাবেন না। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি এই জাতীয় বড় ধরনের বিপদ থেকে আমার দেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, পড়ে না আমিন। যত উলামায়ে কেরাম এই ইস্যুতে কথা বলেছেন, যত আলেম ওলামা কথা রেখেছেন, প্রত্যেক আলেম ওলামার এটাই একটা ঐক্যের জায়গা যে আমাদের মধ্যে হাজার রকমের চিন্তার ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু নৈতিকভাবে যদি ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়, কোন আলেমের গায়ে যদি আঘাত করা হয়, মুমিন সেখানে চুপ থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমি সহিহ বুখারীর একটি গুরুত্বপূর্ণ হাদিস